লুকমান হাকিম উনার সন্তানকে প্রথম যেই নসিহত করেছেন, সন্তান وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে বলেছিল। তখন লুকমান তার সন্তানকে সর্বপ্রথম যেই নসিহত করেছেন, খেয়াল করেন বাবা যারা আছেন, লুকমান কেমন পিতা, আদর্শবান পিতা ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যেই বান্দা, যেই বাবা তার সন্তানকে এই নসিহতগুলো শিক্ষা দিবে এবং মুখস্থ করবে, ওই বাবা হয়ে যাবে লুকমানের মতো মহান আল্লাহর কাছে দামি বাবা। কারণ লুকমান হাকিম কোন নবী ছিলেন না, নবী নয়, ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, হে আমার বাচ্চা, হে আমার বাসা, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান ও সন্তান, যে আল্লাহ তাআলা তোমারে বানাইছে ওই আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর সঙ্গে কাউকে তুমি অংশীদার বানাইবা না রে আমার সন্তান। কারণ আমারে বানাইছেন আমার আল্লাহ, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা আমারে আপনাকে বানিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিখাইলেন কোরআন, বানাইলেন ইনসান, কথা বলার জন্য যোগ্যতা তিনি দিলেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমার মায়ের রহম থেকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করলাম। কেমন অবস্থায় বাহির করলাম? ও কমলাপুর এলাকার ভাই, রব্বুল আলামিন বলে, লা তা'লামুনা শাইআ, যখন তুমি কোনো কিছু জানতা না রে বান্দা, একেবারে তুমি অজ্ঞ ছিলে, একেবারে তুমি মূর্খ ছিলে, জানতে না, আমি আল্লাহ তাআলা জানাইলাম, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম। ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তাআলা দৃষ্টি শ্রবণ দৃষ্টি শক্তি দিলাম, চোখ দিলাম, শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা ওয়াল আফইদা, চোখ দিলাম, কান দিলাম, মেধা দিলাম। আমার বার আপনারা বুঝে থাকলে বলেন, এই সুন্দর সুন্দর দৃষ্টি শক্তি চোখ আমা করে দিছেন কে? আর জোরে আল্লাহর নাম বলতে অসুবিধা আছে আপনাদের, এই জন্য আল্লাহর নাম জোরে জোরে কইবেন। বলেন, কে দিছেন চোখ? আরো জোরে, মাশাআল্লাহ, আরো জোরে, মাশাআল্লাহ, আরো জোরে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যেই চোখ পাইয়া তুমি নাফরমানি করো, যেই ঠোঁট পাইয়া তুমি গুনাহ করো, বান্দা জবাব দাও রে বান্দা, এই চোখ কি আমি দেই নাই? বলেন, কে দিছেন? আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا.
রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময়, এমন একটা কাল কি তোমার কাছ থেকে অতিবাহিত হয় নাই যখন তুমি শাইআম মাযকুরা উল্লেখ করার জন্য কোন বস্তু তুমি ছিলে না রে বান্দা। আমি আল্লাহ তাআলা জানা দিলাম ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আল্লাহ তাআলা বলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জমাট বাঁধা নাপাক রক্ত থেকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দান করলাম, দেখার জন্য দুইটা চক্ষু নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম, শোনার জন্য কান আমি আল্লাহ তাআলা দিয়েছি। ও বান্দা আমি তোমাদেরকে নাপাক পানি দ্বারা বানাইলাম। খালাকাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন এমন একটা নাপাক পানি দ্বারা বানাইলাম যা একেবারে অনির্লোভযোগ্য পানি। এমন নাপাক পানি দ্বারা বানাইলাম যেই পানিটার নাম বাবা এবং সন্তান উভয়জনের সামনে উচ্চারণ পর্যন্ত করা যায় না। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা পৃথিবীতে নাপাক পানি দ্বারা বানাইলাম, মাটি থেকে বানাইলাম, এরপরে গোশত থেকে আমি আল্লাহ তাআলা বানাইলাম সুন্দরতম অবয়ব দিয়ে। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, সুন্দরতম অবয়ব আমি আল্লাহ দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম ওয়া লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم। আল্লাহ তাআলা বলেন একাধিক আয়াত রব্বুল আলামিন বলেন নিশ্চয় 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 আমি আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার গঠন দিয়ে বানালাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, সুন্দরতম অবয়ব দিলাম। এত সুন্দর আকৃতি কোনো জন্তু জানোয়ারকে দেয় নাই। ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সুন্দরতম গঠন দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বড় মজবুত এবং সম্মানিত করে বানাইলাম। এত সম্মান আমি আল্লাহ পৃথিবীর মাঝে আর কাউকে দেয় নাই। যেই আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, লুকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা বানাইছে, ওই আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক বানারে গোলাম। ও আমার সন্তান, আল্লাহ কোরআনে ভিন্ন জায়গার মধ্যে বলেন লা তুশরিক বিল্লাহ ওয়ালা তুশরিকু ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলে গোলাম ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করো আমার সঙ্গে কাউরে তুমি শরীক বানাইবা না। হাকিম লুকমান ওনার সন্তানকে বলে সন্তান তুমি আমার খেদমত করবা, পরে আগে আল্লাহর হক বুঝে নাও। যেই সন্তান আল্লাহর হক বুঝে আল্লাহর চিনে, ওই সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। এক নম্বর তো আল্লাহরে চিনুন। এক নম্বর কাকে চিনুন বলে? এই কারণেই তো আমাদের মূল সমস্যা এখানে। সন্তানরে প্রথম চিনা, এটা তোমার আব্বা, এটা তোমার বাবা, এটা তোমার আঙ্কেল, এটা তোমার স্যার, আমার বস, এটা তোমার নাক কান, ভিন্ন ভিন্ন জিনিস শিখাই।
এবং কোন মা তো এমন আছে সন্তান যে এমনি মোবাইল আর 24টা ঘন্টা ঘরের মধ্যে টিভি চালায়, ঠিক না ভাই? ঠিক বলে। অথচ আগেকার মানুষ যারা ছিলেন তারা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরেও শিরিকের ব্যাপারে সতর্ক করতেন। কারণ বহু মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও রন্ধ্রে রন্ধ্রে পশমের গুড়াই করে শিরিক ঢুকে গেছে, ঠিক না বেঠিক বলেন? মাখলুকের উপরে ভরসা, এটা শিরিক কিনা বলেন? মাখলুককে আল্লাহর সমতুল্য বানায় নেওয়া, শিরিক দিয়ে আজকে সমাজ ভরে গেছে। এ কারণে লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আমার আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা মারাত্মক অন্যায়, মারাত্মক মহাপাপ। শিরিকের মতো জঘন্য গুনাহ আর নাই। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাইব। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা قال قال রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কবিরা গুনাহ এর মধ্যে যত বড় বড় গুনাহ তোমরা জানোনি সবচাইতে বড় গুনাহ কোনটা? রাসূল বলেন, আল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচাইতে জঘন্য গুনাহ, কবিরা গুনার চেয়ে আরো বেশি বড় গুনাহ, বড় গুনার চেয়ে এর চাইতে বড় গুনাহ আর হতে পারে না। এর মধ্যে 1 নম্বর হইল আল ইশরাকু বিল্লাহ, 2 নম্বর হইল ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা, 1 নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ। আমার ভাইরা, হাকিম লুকমান বলে, সন্তান আল্লাহর সাথে কাউরে শরীক করো না। 2 নম্বর যেই নসিহত আল্লাহ তাআলার এই বান্দার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আমার ভাইরা, হাকিম লুকমান বলে, সন্তান আমি মানুষকে তাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণের উপদেশ দেই। কারণ মা তাকে কষ্টের পরে কষ্ট করেছে, একটা কষ্ট গেছে, একটা কষ্ট যাওয়ার পরে নতুন করে আরেকটা কষ্ট মা স্বীকার করেছে, যা পৃথিবীর অন্য কোনো মানুষ বরদাস্ত করে নাই। মা তোমার এমন দামি বস্তুর না। আল্লাহ তাআলা বলেন, বান্দা 2 বছরে তোমার মা তোমার দুধটা ছাড়াইছে, এই মা বাবার সঙ্গে কখনো তুমি বেয়াদবি করবা না। যদি আপনাদেরকে একটু আগে নিয়ে যাই, কোরআনে হাকিমের সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله বলেন রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে 1 নম্বর আমার ইবাদত তোমরা করিবা আল্লাহর ইবাদতের পরে যেই পানা যেই পাওনা যেই হক সেটা হলো মা এবং বাবার হক সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো তাদের সঙ্গে বেয়াদবি করবা না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা আরো বলেন ইম্মা
ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, পিতা মাতা, মা এবং বাবা উভয়জন অথবা উভয়জনের মধ্যে যদি একজনও জীবিত থাকে, তুমি যদি তাদেরকে পাও জীবদ্দশায়, সাবধান সাবধান, পিতা মাতার সঙ্গে উফ শব্দ বলবা না। মা যতই কষ্ট তোমারে দেখ না কেন, বাবা যতই বিরক্ত বোধ করাক না কেন, বাবার সঙ্গে উফ শব্দ বলবা না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। দুর্বল তুমিও কিন্তু একদিন ছিলে রে বান্দা। তোমার এমন একটা সময় ছিল, তোমার হাত ছিল, হাত দ্বারা কোনো কিছু ধরার সামর্থ্য শক্তি তোমার ছিল না। তোমার এমন একটা সময় চলে রে গোলাম, তোমার পা উভয়টা ছিল, কিন্তু পা দ্বারা ঠিক মতো তুমি বসারও যোগ্যতা ছিল না রে বান্দা। তোমার জবান ছিল, জবান দ্বারা কথা বলতে পারতে না, বরং তুমি তোমার মা বাবার চেয়ে আরো বেশি দুর্বল ছিলা। দুর্বল হওয়ার কারণে মা বাবা তোমার জন্য কখনো নাক ছিটকায় নাই, কখনো তোমাকে ধমক দেয় নাই, বরং তুমি এমন সময় অতিবাহিত হয়ে গেছে যখন তুমি শুকনা বিছানাটা মাত্র তোমার নিচে বিছাইছে মা বাবা, এরপরে তুমি শুকনা বিছানার মধ্যে প্রস্রাব এবং পায়খানা করে দিয়েছ। এমন একটা হালতে তোমার মা বাবা তোমার প্রতি বিরক্ত বোধ করে নাই, তোমার প্রতি নারাজ হয় নাই, তোমাকে মারে নাই, তোমারে আদর করছে বারবার। ও আমার বাবা, ও আমার আম্মু আব্বু, কাইদো না কাইদো না, তোমারে এমন ভাবে আদর যত্ন করে মা তোমাকে বড় করেছে। এমন দেখা গেছে অনেক সময় মা সঠিকভাবে 3 বেলার খাবারও খায় না। আমার ভাইয়ারা, আমি তো নিজে একজন মেয়ের বাবা, আমি দেখি আমার স্ত্রী কোনোদিন বাচ্চা হওয়ার পরে বেশিরভাগ দিন এমন অতিবাহিত হয় 3 বেলা ঠিক মতো ভাত খাইতে পারে না। সন্তানকে খাওয়ানোর জন্য মা সব সময় বেকার আর পাগল পাড়া হয়ে থাকে। আমার কন্যাটাকে কেমনে খাওয়াইব, আমার সন্তানটাকে কিভাবে আমি ভাত খাওয়াইব, বাটের লোকমাটা মুখে তুলে দেব, ঠিক না বেঠিক জুড়ে বলেন? এটা শুধু আমার স্ত্রী নয়, সকল মা বাবাই এই কষ্ট বরদাস্ত করেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে, গোলাম এমন একটা সময় ছিল তুমিও মা বাবাকে কম যন্ত্রণা দেও নাই। আজকে তুমি সবল হয়েছ, মাকে তুমি ধমকাও। তুমি তোমার শিশু অবস্থাটার দিকে খেয়াল করো, কতটাই না তুমি দুর্বল ছিলা। মা তোমাকে কোনোদিন লাথি মারে নাই, মা কোনোদিন ধমক দেয় নাই, মা বরং দেখা গেছে তোমাকে শুকনা বিছানায় ঘুম পাড়াইয়া মা বিছানায় ঘুমাইছে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? এমন কষ্ট পৃথিবীতে কোনো মা বাবা ছাড়া আর কেউ করবে না। বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট মা জননী করেছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কষ্ট দিও না, দিবা না, দিবা না, তাদেরকে ধমক দিবা না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, কোনো কারণে মা যদি কষ্ট তোমাকে দিয়েও ফেলে, কারণ মা বাবা অবুঝ হয়ে যায় বুড়া হয়ে গেলে, এমন অবস্থায় মাকে ধমকাইবা না, মাকে ধমকাইবা না। কারণ আমার নবী বলেন, আমি ছিলাম ইয়াতিম নবী, মা বাবারে ঠিক মতে আমি পাই নাই। জন্মের আগে আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। জন্মের 6 মাস পর আমি আমার মা জননীকে হারায় ফেলাইছি। সাবধান সাবধান, মাকে যদি পাও বেয়াদবি করবা না, চোখটা লাল করবা না। কারণ মা বাবা যদিও একেবারে দুর্বল হয়ে যায়, মা যাদের নাই, বাবা যাদের নাই, তার চাইতে বড় অসহায় আর কেউ নাই। মা বাবা যদি একেবারে অকার্যকর দুর্বল হয়, ওই মাকে তুমি কখনো কষ্ট দিবা না, কখনো কষ্ট দিবা না। কারণ মা বাবা বটগাছের মতো ফল না দিলেও ছায়া এবং দোয়া করতে পারে, ঠিক না বেঠিক জোরে বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলে, উফি ওয়ালা তানহারহুমা, ও গোলাম মায়ের
কোনো আচরণে তুমি উফ শব্দ বলবে না, মাকে তুমি ধমক দিবা না, বাবাকে তুমি ধমক দিবা না বাবার মতো, এর চাইতে তুমি আরো বেশি দুর্বল ছিলে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা কাওলান লায়্যিনা কাওলান সাহলা, সহজ কথা বলবা তাদের সঙ্গে, নরম দিল দিয়া কথা বলবা, চোখ রাঙাইবা না, মার সঙ্গে আদবের সাথে কথা বলবা। কারণ আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা যত্ন করব? নবীজি একাধারে তিনবার মায়ের কথা বললেন। তুমি তোমার মায়ের খেদমত এক নম্বরে করবা। দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মাত্রায় মা জননীর কথা বললেন। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার সেবা যত্ন করব? সাহাবীকে নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো। কারণ মা তিনটি এমন জায়গায় এমন হালতে কষ্ট করেছেন যা বাবা কখনো বরদাস্ত করে নাই। আমার ভাইরা, চতুর্থ নম্বর বাবার কথা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, সুন্দরভাবে তুমি কথা বলো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, পিতামাতা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য বিনয়ের ডানা, রহমের ডানা তুমি বিছায়া দাও। পিতামাতাকে তুমি রহম করো, পিতামাতার প্রতি সদয় হও, পিতামাতার প্রতি সর্বোত্তম নম্র ভদ্র হয়ে যাও। এবং পিতামাতা না থাকলে একটা দোয়া পড়বা, ওয়া কুর রাব্বির হামহুমা, পড়েন পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না ভাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ, যেই মা যেই বাবা আমাকে রেখে পৃথিবী থেকে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ, মা বাবার প্রতি তুমি রহম করো, দয়া করো, মায়া করো। মা বাবাকে তুমি কষ্ট দিও না, মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যেমনি ভাবে মা বাবা আমাদের জন্য দুনিয়ার জমিনে ছোটবেলায় আমাদের প্রতি আদর যত্ন করেছে, ওই মা বাবাকে তুমি কষ্ট দিও না। এই জন্য হাকিম লোকমান বলে, আমি পৃথিবীর সব মানুষদেরকে পিতামাতার প্রতি সৎ আচরণ করার জন্য বলেছি। লোকমানে হাকিম এত বেশি দাম ছিলেন আমার ভাইয়ারা। হাকিম লোকমান এমন কালো মানুষ ছিলেন যার কথা আল্লাহ এত বেশি পছন্দ করছেন। প্রত্যেকটা কথা মণিমুক্তার চেয়েও দামি কথা। লোকমানে হাকিম এত বেশি জ্ঞানী গুণী ছিলেন, তিনি যখন নসিহত করতেন, বঙ্গবলের মতো বড় বড় জ্ঞানী গুণী মানুষ, রাজা বাদশারা পর্যন্ত ওনার কথা গ্রহণ করতেন। একদিনের ঘটনা, হাকিম লোকমান বনি ইসরায়েলের বিশাল বড় একটা সমাবেশের মধ্যে বক্তৃতা দিতেছেন। এমন সময় পেছন থেকে একটা লোক এসে বলল, ও ভাই, ও হুজুর, আপনাকে একটা কথা প্রশ্ন করতে চাই, একটি ছোট্ট জিজ্ঞাসা করতে চাই। আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সঙ্গে বক্তৃতা খালি করতেন? সুবহানাল্লাহ বলেন। কথাটা মনে হয় বুঝেন নাই, আবার বলি। ভাইরা আমার, যেই লোকমানের কথা কোরআনের আয়াতের ভিতরে আছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। অথচ কোরআনে কারীমের মধ্যে একটু যদি বুঝায় বলি, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী যদি দুনিয়ায় প্রেরণ করছেন, সকলের নাম কোরআনের আয়াতের ভেতরে নাই। মাত্র 25 জন নবীর নাম কোরআনে হাকিমের মধ্যে আছেন। এর মধ্যে মাত্র কয়েকজন নবীর নামে সূরা আছে, কয়েকজন নবীর নামে সূরা। যেমন ধরেন সূরাতু ইউসুফ, সূরাতু হুদ, সূরাতু মারইয়াম, সূরাতু নূহ, সূরাতু মুহাম্মদ, সূরাতু ইউনুস। এভাবে মাত্র কয়েকজন নবীর নামে সূরা ইব্রাহিম, মাত্র কয়েকজন নবীর নামে সূরা আছে। আল্লাহ তাআলার কাছে অসংখ্য সাহাবী নবীজির ছিল, কোন সাহাবীর নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। সূরা আহজাবের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম,
যার নাম ফালাম্মা কদা যায়েদুন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। যায়েদ ছাড়া সাহাবীদের মধ্যে কোনো সাহাবীর নাম কোরআনের আয়াতের ভেতরে নাই। এমনকি সাহাবীদের মধ্যে যার জবানের কোরআন তেলাওয়াত অনেক বেশি সুন্দর ছিলেন, হাদিসের মধ্যে যার নাম ধরে আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর জবানের কোরআন তেলাওয়াত আপনি শ্রবণ করেন। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাবের জবানের পড়া সাহাবীদের মধ্যে সুন্দর সাতভাবে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতে জানতেন। এমন সুন্দর লোহড়ি ছিল জবান মুবারকের তেলাওয়াত, এত সুন্দর ছিল। অথচ হযরত উবাই ইবনে কাবের নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। সাহাবীদের মধ্যে একজন ছিল যার নাম হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু। হযরত রাসূল করিম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি একদিন বলেন, ও জাফর, তোমার চারটা আমল, তোমার চারটা নেক আমল, চারটা কাজকর্ম আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন যা আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন। আমার ভাইরা, জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার চারটা আমলের কথা কাউকে বলি নাই, প্রকাশ করি নাই, সমাজে বলে বেড়াই নাই, আপনি কেমনে জানতে পারলেন? সাহাবীর কথার জবাবে আল্লাহর রাসূল বলেন, ও জাফর, তোমার এই কথাগুলো মহান আল্লাহ তাআলা আমি রাসূলকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অথচ ওনার নামও কোরআনের আয়াতের ভিতরে নাই। কোরআনে কারীমের মধ্যে সাহাবীদের নাম শুধু একজনের আছে, কোন সাহাবীর নামে সূরা নাই। কিন্তু লুকমান হাকিম তিনি কে? এত সম্মান ওনাকে আল্লাহ তাআলা কেন দিলেন? আমার ভাইরা, তিনি একদিন বনি ইসরাইলের বড় একটা তাফসীর মাহফিলে তিনি বয়ান করতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ একজন পেছন থেকে একটা লোক, রাখাল ছেলে, এসে ডাক দেয়া বলেন, হুজুর, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এত বড় মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, এটা তো আশ্চর্যজনক, ঠিক না বেটি? অনেক বড় একটা মজলিসে উনি কথা বলতেছেন, বিশাল বড়, লাখ লাখ মানুষ। তখন একজন বললেন, হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনার চেহারা তো বলে এমন একটা জিনিস, আপনাকে আমার চিনা চিনা লাগতেছে। আমরা অনেক সময় বলি না, ভাই আপনাকে কোথায় যেন দেখছি লাগে, আপনি কি অমুকের ভাই নাকি? অমুক জায়গায় আপনাকে দেখলাম, ঠিক না বেটি? আমরাও তো অনেক সময় কোথাও গেলে আমাদেরকে মানুষ নাম বললে বা কোনো কারণে, ইউটিউবে যেহেতু আমাদের বয়ান আছে, স্বাভাবিকভাবে চিনতে পারে, জিজ্ঞেস করে, আপনি কি অমুক নাকি হুজুর? কিছু মনে না করলে, আপনি কি রহমতুল্লাহ নুরি নাকি? এমন আমাদেরকেও জিজ্ঞেস করে। এর চেয়ে আরো বেশি যারা পরিচিত ওনাদেরকে তো আরো বেশি চিনি। তো হযরত লুকমান হাকিম ওয়াজ করতেছে, একটা লোক বললেন, হুজুর, আপনাকে চিনা চিনা মনে হইতেছে, একটা কথা জিজ্ঞেস করতাম, কিন্তু জিজ্ঞাসাও করতে পারি না, আবার বেয়াদব হয়ে যায়, আর না জিগাইলেও ভিতরের যে কুটকুটিটা আমার এটা থামতেছে না। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, অনেক দামি কথা যদি বুঝেন। লুকমান হাকিমকে ওই লোকটা বলল, হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনাকে আমার চেনা চেনা লাগে। লুকমান হাকিম বলেন, বলেন কি বলতে চান? লুকমান হাকিম বলেন, বলতে থাকেন, কি বলতে চান? ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আপনাকে ওই লুকমানের মতো মনে হয় যেই লুকমান আমার সঙ্গে একই সঙ্গে রুদ্দু পড়ে বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ বলেন। ওই যে মাঠটা দেখা যায়, ওই মাঠের মধ্যে আমার সাথে একটা লুকমান বকরি চড়াইতো, আপনি কি সেই লুকমান নাকি? লুকমান হাকিম এই কথা শুনে কান কেঁদে দিলেন। লুকমান হাকিম বলে, হা হা, আমি তো সেই লুকমান, যেই লুকমান তোমার সঙ্গে ওই মাঠের মধ্যে বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহওয়ালা যারা, নেককার বান্দা যারা, তারা যত ধনী হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, অতীত কোনদিন ভুলে না। অতীত যেই বান্দা ভুলে যায়, সে জানোয়ার হয়ে যায়, পশু হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। অতীতকে যারা মনে রাখে, তাদের জবানেই শুকরিয়া আদায় হয়। অতীত যারা বলে যায়, এরা আর মানুষ থাকে না। কথা বুঝেন কিনা আল্লাহ জানে। অতীত অনেকে বলে থাকে না, নতুন দুনিয়েছে, আগের যে গরিব ছিল, খাইতে পাইছে না, এটা মনেই নাই। এমন আছে না আপনাদের?
আপনারা তো শহরের মানুষ, হয়তো আগের থেকেই ধনী, কিন্তু গ্রামগঞ্জে এমন অনেক মানুষ আছে হঠাৎ ছেলে বিদেশ পড়ায়া কোনো কারণে ধনী হইতে পারছে, একটা বিল্ডিং তুলছে, দেখবেন সে আর অন্য কেউ মানুষই মনে করে, তার চলাফেরার ধরনই বদলে যায়। কথা বলে না, আগে ভিক্ষা করতো, হঠাৎ ধনী হইছে, তার সমাজের দাম্ভিকতা আর দম্ভে ভরার চলার কারণে তাকে চিনাও যায় না। অথচ লোকমান হাকিম এত দামি হওয়ার পরেও অতীত বলে নাই, উনি স্বীকার করছে, হ্যাঁ আমি সেই লোকমান, যে লোকমান তোমার সঙ্গে বকরি চড়াইছে। আল্লাহু আকবার বলেন। সেম ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা মাঠ তিনি দেখলেন, মাঠ দেখার পরে উনি কান্না আরম্ভ করলেন। সঙ্গী সাথীরা বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, মাঠ দেখার পরে আপনি কেন কান্নাকাটি করেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, তোমরা আসল রহস্য জানো না আমি কেন কান্দি মাঠটা দেখার পরে। হযরত ওমর বলে, এই মাঠের মধ্যেই রোদ দুপুরে আমি বকরির রাখালি করতাম, উটের রাখালি করতাম, বকরির রাখালি করতাম। আল্লাহ তাআলা আমি হযরত ওমরকে এত দামি বানাইছেন, আমার হাতের ইশারায় অর্ধটা পৃথিবী পরিচালিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অতীত ভুলে নাই। লোকমান হাকিম বলে, হ্যাঁ আমি ওই ব্যক্তি, আমি সেই লোকমান, যেই লোকমান তোমার সাথে বকরি চড়াইতাম। ওই লোকটা ডাক দিয়া বলল, এই কথাগুলোই হলো আমাদের আজকের শিক্ষণীয় বিষয়। ওই লোকটা ডাক দিয়া বলল, ও লোকমান হাকিম, আমি এখনো বকরির রাখালি করি, আপনি কেন এত দামি উঁচু মর্যাদায় পৌঁছেছেন? তোমার সম্মান এত বেশি বেড়েছে কেন? এত সম্মানিত তুমি কেমনে হইলে? বকরির রাখাল থেকে এত দামি তুমি কেমনে হইছো? একটু রহস্যটা জানতে চাই। অথচ লোকমান হাকিম ছিলেন কালো, লোকমান হাকিম কাঠ মিস্ত্রি ছিলেন, লোকমান হাকিম জমিনের মধ্যে কাঠ টুকাইয়া বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কোনো দিক দিয়ে, কোনো সাইড দিয়ে লোকমান হাকিমের ভালো কোনো পরিচয় ছিল না দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, কিন্তু এমন কোনো কিছু গুণ হযরত লোকমান অর্জন করেছিলেন, যার কারণে মহান আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে কিয়ামত পর্যন্ত উনার কথাগুলো চলবে। লোকমান হাকিম বলে, ভাই তুমিও যদি আমার মতো মর্যাদা সম্মানী হতে চাও, আমার ভাইরা আপনারাও সান্নি সম্মান আমাদের বারুক। আপনারা চাই না সম্মান না বারুক? এটা কে না চায়? সবাই চায়। একটা পাগলও যদি জিগান তুমি এগুলো করে কেন, পাগল একটা গাঞ্জা খা, সেও বুঝে ছেলের মাদ্রাসায় পড়ে, মা কি কথা বলে না, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি এমন লোক দেখছি, আমরা তো মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত, অনেক ছাত্রদের অভিভাবক এমন আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সন্তানের পড়ার ব্যাপারে একবার কেয়ারফুল। কথা বলে না, জিগায় দেখেন কেউ, তুমি এইভাবে চলো, তোমার সন্তান যে হাফেজে কোরআন। আমরা এমন মাহফিলে কিছু ফাঁকড়ি দেই, বাপের ট্যুর দেখলে বোঝা যায় সবসময় বিড়ি টানে। আপনারা মাইন্ড করবেন না, মানে সে যে ইসলামিক মাইন্ডের বোঝাই যায় না, কিন্তু সেও বুঝে আমি নষ্ট হইল। এমন আমার কাছে অনেকে বলছে, আমি নিজের কানে শুনছি। হুজুর, আমি কুমিল্লা মুরাদনগরে কিছুদিন আমি চাকরি করছি অনেক আগে। আমি জিগাইলাম, কেউ আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, মেয়ে পর্দাও করে, আপনার ছেলে দুটোটা হেফজখানাত পড়ে? আমি নিজে জিগাইছি। আচ্ছা আপনি এই অবস্থা চলেন, সারাদিন হুক্কা টানেন, আপনি অপকর্ম করেন। আমার মুসল্লি যেহেতু আমার সাথে বলতে পারছি, আমি যেভাবে আমার মতো করে আমি বলছি, স্পষ্ট বলছি, হুজুর আমি নষ্ট হয়েছি কিতা, আমার মেয়ে ছেলেরও নষ্ট করো, আমার একটা ইজ্জত নাই। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। মা বাবাও যদি নষ্ট হয়, সেও মনে করে আমার একটা ইজ্জত আছে, সুরও চিন্তা করে আমার একটা ইজ্জত আছে, ধরা পড়লে ইজ্জত সে বলে। কথা বলেন, কথা বুঝেন কিনা? তো সম্মানিত আপনারা হইতে চান তো নাকি? কারা কারা চান না দেখি তো? মাশাআল্লাহ, এই ব্যাপারে খুব কেয়ারফুল। যদি কইতাম কারা কারা চলে যাবেন বা কারা কারা থাকবেন না, এই কথা বললেও 2-4 জনের হাত উঠে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। আপনারা কি মনোযোগ আছে তো নাকি? খুব লম্বা হবে না ইনশাআল্লাহ। আপনাদের জন্য মুনাজাতের সাথে সাথে তাবারক আছে, মেহমানদারির ব্যবস্থা আছে। টিটু ভাই বলছে আমাকে মেহমানদারির ব্যবস্থা আছে, মনোযোগ দিয়ে বসেন, অল্প কিছু সময়। ভাইরা আমার খেয়াল করে শুনেন,
লুকমান হাকিম বলেন, ও ভাই, তুমিও যদি আমার মতো মর্যাদা সম্মানিত হতে চাও, কয়েকটা গুণ তোমার মাঝে অর্জন করে নাও, যেগুলো আমি অর্জন করেছি। গুণগুলো হইল মোট 9টা গুণ, সবগুলো হয়তো বলার সময় হবে না। এর মধ্যে 1 নম্বর গুণ, ও ভাই, তুমি যদি আমার মতো সম্মানিত মিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর 18 নম্বর পারার একটা সূরা আছে যেখানে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার হুকুম এবং নিদর্শন। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে জানিয়ে দেন। আমরা যারা আছি আমরা সবাই মহিলা না পুরুষ? কথা বলেন না, পুরুষ না মহিলা? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী, আপনার উম্মতের পুরুষদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, চোখকে সংযত রাখে। কারণ দৃষ্টির হেফাজত, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, দৃষ্টির হেফাজত ঈমানের হেফাজত, চোখের হেফাজত কলবের হেফাজত, চোখের হেফাজত হাতের হেফাজত, চোখের হেফাজত জবানের হেফাজত, চোখের হেফাজত লজ্জাস্থানের হেফাজত, চোখের হেফাজত নামাজের হেফাজত, চোখের হেফাজত নামাজের মধ্যে লাজ্জত আর মজা যদি পাইতে চাও, চোখটাকে যদি সংযত রাখো, বেগানানের দিকে চোখটাকে লেগাও, তুমি কখনো ফিরাইয়া তাকাইবা না। বহু নারী তোমার সামনে চলে যাবে, বহু সুন্দরী মেয়ে তোমার সম্মুখ পানে চলে যাবে। সাবধান রে যুবক, চাইস না, চাইস না, সম্মান কিন্তু থাকবে না। তলে তলে তুমি যদি এইভাবে মহিলাগুলো দেখো, বেগানা উলঙ্গ বেহায়াপনা দেখো রে বান্দা, তোমার চোখের নূর থাকবে না, তোমার চেহারার আলো থাকবে না, তোমার রিজিকের মধ্যে নূর থাকবে না, রিজিকের মধ্যে বরকত থাকবে না। কামাই রুজি করবা, একদিক দিয়ে কামাইবা, আরেক দিক দিয়ে অভাবের কোনো শেষ হবে না। আমার ভাইরা, অশৃঙ্খলা আর বিশৃঙ্খলা অশান্তি মুক্ত যদি জীবন চাও, তোমার চোখটাকে তুমি কন্ট্রোল করে নাও। হাকিম লুকমান বলে, ও ভাই, তুমিও যদি মর্যাদা সম্পন্ন হইবার চাও, 1 নম্বর তুমি তোমার চোখটাকে সংযত রেখে নাও। চোখ দিয়ে বেগানা নারীর দিকে চাইবা না, চোখ দিয়ে মানুষের ভালো কিছু দেখলে চোখ লাগাইবা না। কারণ আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আন-নাজরু হাক্কুন, মানুষের চোখ লাগা যেটা বলে, চোখ লাগাটা এটা বুখারীর হাদিস দিয়ে প্রমাণ, এটা সত্য। কিছু কিছু মানুষ আছে চোখগুলো এমন, যাদের চোখ যেখানে লাগে ফল ফসল পর্যন্ত মইরা যা। কথা ঠিক না বেঠিক? এটা হাদিসে আছে। আগে আমরা ছোটবেলা বুঝতাম না, হাদিস যখন পড়ছি, কিছু কিছু মানুষের নজর টেরা নজর আছে, যারা কোনো মেয়ের দিকে, কোনো বাচ্চার দিকে নজর দিলে এই বাচ্চার রূপ জীবনে ছাড়ে না। এই কারণে তো উলামায়ে কেরাম আমরা বলি, এই ভাই, কোনোদিন সন্তান জন্ম হইলে সন্তানের ছবি ফেসবুকে দিয়ে না। কথা বুঝেন কিনা বলেন না? সুন্দর ফুটফুটে সন্তান, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আনন্দের ঠেলায় দেশবাসীর কাছে ছবি ছায়া, ছবি দিয়ে দোয়া চাইলে, আমার সন্তান মেয়ের বাবা হলাম, ছেলের বাবা হলাম, এটা তো বাংলাতে লেখা যায়। ছবি ছাড়া, ছবি যদি দেন বরকত নষ্ট হয়ে যায়। একজন বদনজরওয়ালা মানুষের চোখ লাগতে পারলে কিয়ামতের আগে আপনার মেয়ের আর অসুখ ছাড়বে না। ঠিক না বেঠিক? এই জন্য লুকমান হাকিম বলে, তুমি দৃষ্টির হেফাজত করো। আল্লাহ বলেন, দৃষ্টির সংযত রাখো, দৃষ্টি দিয়া বেগানা নারীর দিকে চাইবা না, চাইবা না। 2 নম্বর, তুমি যদি আমার মতো মর্যাদা সম্পন্ন হইতে চাও, 2 নম্বর হইল তুমি তোমার জবানের হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো। জবান যদি কন্ট্রোল করো, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলে, জবান হেফাজত করার কারণে বহু মানুষকে বহু গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দেয়। কারণ সমাজের মধ্যে যত রকম গুনাহ হয়, গীবতের গুনাহ, শিকায়েতের গুনাহ, গীবতের গুনাহ, পরনিন্দা, গীবত দিয়ে সমাজ ভরে গেছে। জবান যদি কেউ কন্ট্রোল রাখতে পারে, জবান দ্বারা যদি গালি না দেন, জবান দ্বারা যদি কারো গীবত না করেন, জবান দ্বারা যদি কারো দুশ্চর্চা না করেন, জবানটাকে যদি জিকিরওয়ালা জবান বানা দেন, জবানটাকে যদি বেশি বেশি পরিমাণ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ যদি পড়েন, নবীজি বলেন উম্মত আমার, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। তুমি যদি তোমার জবানকে কন্ট্রোল করো, জবান দ্বারা যদি আমি রাসূলের প্রশংসা এবং দুরূদ শরীফ পাঠ করো, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ পাক নাজিল করেন ওই উম্মতের উপরে। একবার যদি রাসূলের উপরে দুরূদ শরীফ বইসা পড়ো, দাঁড়ায় পড়ো, যেভাবে তুমি পড়ো না কেন উম্মত আমার, 10টা রহমত আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দান করবে। যেই বান্দা বসে পড়ো, দাঁড়ায় পড়ো, কাজকর্মের ফাঁকে ফাঁকে দোকানে তুমি বসে আছো, কাস্টমার নাই, তখন তুমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়লে কমপক্ষে একবার পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়া দেয়। নবীজি বলেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে রাসূলের প্রতি দুরূদ সালাম পড়া হইলে পড়ে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতার সামনে, ওই ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির দাদার নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ রব্বুল আলামিন দুরূদ এবং সালামের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে মহান আল্লাহ তাআলা পৌঁছা দেয়। রাসূলের রওজার সামনে যদি কেউ গিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবীজিকে যদি কেউ রওজা মুবারকের সামনে সালাম দেয়, আমার রাসূল বলেন সামিআতু উযুনাইয়া, আমি রাসূল নিজের কান দিয়া উম্মতের সালাম শ্রবণ করি এবং আমি রাসূল নিজে জবাব দান করি। এই জন্য 2 নম্বর জবান কন্ট্রোল করো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার যত গুণ, এর মধ্যে এক গুণ হইল মুমিন তার অঙ্গ প্রত্যঙ্গ জবানকে অহেতুক কর্ম কাজ থেকে বিরত রাখে। মুমিন হইলে কি করব? জবানকে অহেতুক, অকারণে, নিষ্প্রয়োজনে, বেহুদা ফালতু কাজ থেকে বাঁচায় রাখবে। 2 নম্বর জবানের হেফাজত। বলেন 2 নম্বর। কথা বলেন না ভাই, মজা লাগতেছে না মনে হয়? এটাই তো আমাদের রোগে ভরা। ঘর থেকে মসজিদে বয়া, কাতারা বয়া বয়া বদনাম করে আরেকজনের কথা, মনে হয় বানায় খুশি। কাতারে বয়া না জানে কামতের মাঝখানে দোয়া কবুল হয়, এখানে বয়া বয়া কার বউয়ের কি সমস্যা, কার বউ কার সাথে কি করে, কার মেয়ের বিয়া ভাঙছে, আরেকজনের খবরে মসজিদের কাতারে বয়া বয়া গপ করে। কথা ঠিক না বেঠিক বলে? একামত দিতেছে এই সময় জবাব দেওয়া, এটা মুস্তাহাব আমল, ঠিক না বেঠিক? আমরা তো নবীজির কই, আমরা আশিকে রাসূল, আশিকে রাসূল, সুন্নতের খবর নাই, অথচ রাসূলের সুন্নত এক আজানের জবাব দেওয়া। কথা বলেন না কেন? আজান দিলে আমাদের ব্যস্ততার শেষ নাই, সব ব্যস্ততা শুধু নামাজের। রাসূল জীবনে নামাজ ছাড়ছে? বলেন আশিকে রাসূলগণ বলেন, রাসূল জীবনে নামাজ ছাড়ছিনি? জবানের শেষ কথা 2টা ছিল রাসূলের শেষ সময়ের, 1 নম্বর নামাজ। তাহলে এই নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই, তাহলে ওই দিকেও গেলাম না। তাহলে আমাদের জবানটা মসজিদে গেলেও কন্ট্রোল নাই। এমন কি আল্লাহর ঘর তো জিয়ারত আল্লাহ করাইছে, আল্লাহর ঘরে গিয়ে ওই খানার বদনাম করে, মুআল্লিম রে গাইলা, ও মামা কথা বলে না, ডাইরেক্ট একবারে অসভ্য গালাগালি করে। কেন রুটি দিল না, কেন ভাত দিল? আর আরেক দেশ শত শত কিলোমিটার সফর করে গেলেন, ওখানে কি তা আপনার ঘরের মতো খাওয়ান খাইবেন? খাইবার লেগে গেছে না? তাহলে তো আপনি বাড়ি বালা ছিল, তো এনে গেলেন কেন রাসূলের কাছে? এমনটাও দেখছি। ইহরামের কাপড় বাঁধলে 5টা কর্ম থেকে বাঁচতে হয়, এর মধ্যে একটা হলো উমরা ভাঙ্গা জায়গা যদি জবান দিয়ে গালি দেওয়া হয়। আপনারা কথা বুঝেন না? এমন ইহরামের কাপড় বাঁধা অবস্থায় আহা গীবত, গালাগালি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই কারণে যে কথাগুলো বলতেছি এগুলো তো আমাদের চিকিৎসা দরকার। চোখের হেফাজত আজকে নাই অনেকেরই। বুড়া লোকও ছায়া থাকে, যুবতী মেয়েরা গেলে, নাতিনের বয়সের মেয়ে। আমরা কষ্ট নিয়েন না যে হুজুর এটা কি কইতেছে।
চোখের হেফাজতের কারণে অনেকের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। 2 নম্বর, তুমি তোমার জবানের কন্ট্রোল করো, জবান দ্বারা কাউকে গালি দিও না। গালিটা কিন্তু আমরাও জানি, যেহেতু 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, এত বড় কোরআন যদি মুখস্থ করতে পারি, গালি কেন পারবো না? এটা কোনো ব্যাপারই না। কেন গালি দেই না? কারণ গালি দেওয়া আমার রাসূল নিষেধ করছে। উম্মত কাউকে গালি দিবা না, গালি দেওয়া এটা কুফরির আলামত। আমার ভাইরা লুকমান হাকিম বলে, তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও, 3 নম্বর, তুমি তোমার শরমগাহের হেফাজত করো, লজ্জাস্থানটার হেফাজত করো। তুমি তোমার লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করবা না, সতরটাকে তুমি ঢেকে রাখবা। লজ্জা যার নাই তার ঈমান নাই। আর আল হায়া শুবাতুম মিনাল ঈমান, রাসূল বলেন হায়া তথা লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, যেই নারীর লজ্জা নাই, যেই পুরুষের সম্মান নাই, যেই পুরুষের আত্মমর্যাদা নাই, যেই ছেলের কোনো ভদ্রতা নাই, নম্রতা নাই, পারিবারিক শিক্ষা নাই, যেই ছেলের কোনো শরম নাই, আল্লাহর রাসূল বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। কোন পুরুষ, কোন নারী পুরুষ, যুবক যুবতীর যদি দেখবেন ইজ্জত আর শরম না থাকে, শরম জিনিসটা যদি না থাকে, দেখবেন মুরব্বির সামনেও 3/4 ফ্যান ঘুরে ঘুরে আছে না নাই বলেন? এটা তার পারিবারিক শিক্ষা। এটা যদি তার আত্মমর্যাদা থাকতো, একজন আলেমের সামনে, মসজিদের সামনে কেমনে গাড়ির মধ্যে, সিএনজির মধ্যে এই ফ্যান পরে উঠল, ঠিক না বেঠিক বলেন? অনেক সময় লজ্জায় পড়ে যায় আমরা। গাড়ির ড্রাইভারি করতেছে, সিএনজির ড্রাইভার, 3/4 ফ্যান হাঁটুর উপরে কাপড় পরে হাঁটে। এমন যুবক অনেক ফলাবান আছে না? আহা, 24টা ঘন্টা গুনাহ হইতেছে। 70 টাকা ফরজ কিনা বলেন না ভাই? আপনার আমল খারাপ হোক ভালো হোক, নামাজ পড়েন না পড়েন, কিন্তু কিছু মানবতা, কিছু বিবেক কি আপনার নাই? আহা, বিবেকটা এত নষ্ট হইল কিভাবে? 24টা ঘন্টা তুমি এই, আসলে শীত অনেক ভালো হয়েছে, অনেকের পর্দা বাধ্য হয়ে করণ লাগতেছে, ঠিক না? রাসূল বলেন কাসিয়াতুন আরিয়াতুম মাইলাতুম মুমিলাত। কিছু মহিলা কিয়ামতের আগে দেখবা তারা নেটের মতো, যে মাছ যে ধরে নেট, জাল, জালির মতো কাপড় পরবে, কাপড় পরেও তারা উলঙ্গ। কিন্তু শীত আসলে দেখা যায় বাধ্য হয়ে, কারণ শীতের সাথে তো কোনো খাতির নাই, শীত আইলে বাধ্য হয়ে কিছু জামা কাপড় পরন লাগে। আসলে এটাই কিন্তু আসল পোশাক, পর্দার পোশাক। আমার ভাইয়েরা, এই কারণে রাসূল বলেন তুমি তোমার শরমগাহের হেফাজত করো, তুমি তোমার জবানের হেফাজত। কয়টা অঙ্গ বলেন? তুমি তোমার মুখ, তুমি তোমার লজ্জাস্থান, 2টি জিনিসের হেফাজতের দায়িত্ব তোমার হাতে নাও। আমি রাসূল জান্নাতে তোমাকে নেওয়ার দায়িত্ব আমার হাতে নিই। হইছে না মনে হয়? কথাটা বুঝেন নাই মনে হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। শুনতে রাজি আছেন তো? আপনারা হয়তো টের পাইছেন আমার প্রত্যেকটা কথাই কোরআন হাদিস দিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মত, তুমি তোমার জবান মুবারকের জবানের হেফাজত করা। জবানটাকে যদি গালাগালি, মানুষের গীবত থেকে বাঁচাইতে পারো, মানুষের দুশ্চর্চা থেকে যদি বাঁচাইতে পারো, জবানটাকে যদি জিকিরওয়ালা জবান বানাইতে পারো, এক হাদিসে রাসূল বলেন জবানটাকে যদি জিকিরওয়ালা জবান বানাইতে পারো, ওই জবানওয়ালা বান্দা হাসতে হাসতে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। এই হাদিসে রাসূল বলেন তুমি যদি তোমার জবানটাকে কন্ট্রোল করো, জবান দ্বারা যদি যাবতীয় গুনাহ থেকে বাঁচাইতে পারো, এবং 2 নম্বর, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো। বান্দা উম্মত শুনে নাও, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, আমি রাসূল জানা দিলাম জান্নাতে নেওয়া কেমনে তুমি জান্নাতে যাইবা। তোমাকে জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ আমার আগে কোন নবী জান্নাতে যাবে না। আমার নবী হলেন খাতামে
খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বা'দাহু, আমার নবী শেষ নবী, নবীজির পরে আর কোন নবী আসবে না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী হলেন ইমামুল মুরসালিন, আমার নবী হলেন শফিউল মুযনিবিন। আমার নবীর মতো এত মর্যাদা আল্লাহ তাআলা কাউরে দান করেন নাই। হাশরের মাঠে আমার নবী সকল নবীদের আগে হাশরের মাঠের কাছে দাঁড়ায়া যাবে। আমার নবী কবর থেকে ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, আল্লাহর রাসূল বলেন উম্মত আমার কেউ যখন কবর থেকে দাঁড়ানোর সাহস পাবে না, আমি রাসূল সবার আগে দাঁড়ায়া যাব। কেউ যখন হাশরের মাঠে উঠে দাঁড়ানোর সাহস পাবে না, আমি রাসূলুল্লাহ জানা দিলাম আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইত, আমি রাসূল হাশরের ময়দানে সকলের আগে দাঁড়ায়া যাব। ওয়া আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, কেমন নবীর উম্মত হইলাম। দিলটা নরম করেন। আমার নবী বলেন উম্মত আমার কেউ যখন তোমাদের পক্ষ হয়া, কোন নবী যখন তাদের উম্মতের পক্ষ হয়া কথা বলবে না, আমি রাসূল জানা দিলাম তোমরা যখন নৈরাশ হয়ে যাবা, তোমাদের জন্য আমি রাসূল কথা বলবো, আমি রাসূল বক্তব্য দিব, তোমাদের জন্য যা যা করা লাগে আমি রাসূল তা তা তোমাদের জন্য করব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসা, আমার নবী বলেন উম্মত আমার তোমরা যখন পেরেশানগ্রস্ত হয়ে যাইবা, তোমাদের ভাই তোমাদের বাবা কেউ যখন তোমাদেরকে চিনবে না, তোমাদের দল যখন তোমাদেরকে ভুলে যাবে, আমার ভাইরা আত্মীয়ের বন্ধন যখন হাশরের মাঠে কোনো কাজে লাগবে না, এমনকি কোন নবী পর্যন্ত সুপারিশ করার জন্য তোমাদের সামনে হাজির হইবে না, আমি রাসূল জানা দিলাম আমি এমন দামি নবী, আমি এত বড় নবী, আমি এত মায়ার নবী, এত রহমতের নবী, আমি রাসূল জানা দিলাম ওই সময় আমি রাসূল তোমাদেরকে ভুলব না, ভুলব না। ওই হাশর কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদের জন্য সুসংবাদ হয়ে হাজির হয়ে যাব। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, আল্লাহর নবী বলেন উম্মত আমার হাশরের ময়দানে সমস্ত আদম সন্তানদের সরদার আল্লাহ আমারে বানায় দিবে। ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সবচাইতে বেশি সম্মান এবং মর্যাদার মালিক বানায় দিবে। আমাকে আল্লাহ তাআলা যদিও পাঠিয়েছেন সকল নবীজির পরে, আমার নবী শেষ নবী, আমাদের নবীজির পরে আর কোনো নবী আসবেন না, আসার কোনো প্রয়োজন বা দরকার নাই। নবী বলেন আমি যদিও পৃথিবীর মধ্যে সিরিয়ালগত দিক দিয়ে আসছি সবার পরে, কিন্তু রাসূল জানা দিলাম আমি নবী জান্নাতে সকল নবীর আগে জান্নাতে যাব, জান্নাতে গিয়ে আমি টুকা দেব, জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসবে আপনি কে গো? নবীজি বলবে তাদের মর্যাদা জমিনে থাকে না, সম্মান থাকে না। এটা যদি ইমাম সাহেব হয়, আলেম হয়, বক্তা হয়, ওয়াদা দিয়া যদি ওয়াদা খেলাফ করে, তার দেখবেন সমাজে আস্তে আস্তে সম্মান নিচে যায়। কথা বুঝিন কিনা আল্লাহ জানে। হযরত লোকমান হাকিম বলেন তুমি যদি আমার মতো মর্যাদা হতে চাও, 4 নম্বর তুমি ওয়াদা যখন যারা দিবা এ বুঝে শুনে দিও। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওয়াদা দেওয়ার আগে ভাববা এটা পারবা কিনা। অনেকে আছে দেখবেন মাহফিলে অনেক চান্দা লেখা, পরে আর পাওয়া যায় না, নামটা থাকে ঠিক। আহা এমন মানুষ আছে, বহুত মানুষ আছে, পিছনের বছরের টাকাও বাকি, আবার নতুন করে নাম লেখা বড় দাম। এমন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আলহামদুলিল্লাহ, প্রশংসা শুনছি। হ্যাঁ আছে। আচ্ছা দেখছেন, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা এটা মুমিনের আলামত। 5 নম্বরটা কই এই বিষয়টা এটি টানবো। লোকমান হাকিম বলেন তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও, 5 নম্বর মেহমানদারি কইরো, মেহমানের কদর কইরো। কারণ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহর নবী বলেন যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে তারা যেন মেহমানের কদর করে। মেহমানকে যারা সম্মান করে না ওই জাতি কোনোদিন ইজ্জতের মালিক হতে পারে না। নবীদের মধ্যে একটা মুস্তাকিল সুন্নাহ ছিল, সব নবীরা মেহমানকে আদর করতেন, মেহমানকে ইজ্জত করতেন। আমাদের নবীজির ব্যাপারে আপনারা গল্প পড়ছেন, জানেন বাংলা বইতে যারা, এখন তো বাংলা বই স্কুলে তো নবীজির গল্প সাহাবীদের গল্প নাই। ওই আমরা ছোটবেলায় গল্প পড়ছি
বইয়ে পড়ছি, হাদিসে পড়ছি। সব কথার মূল কথা হইল, রাসূল একজন মেহমান যদি এটা ইহুদিও হইতো, আল্লাহর রাসূল এই মেহমানকে সম্মান করতেন। আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি বুঝার তৌফিক দান করুন। ভাইয়ারা আমার, এই জন্য যেই কথা বলতেছিলাম শেষ দিকে চলে যাই। লুকমান হাকিম বলেন, ও সন্তান, মনে আসেনি কথা? 1 নম্বর, তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক বানাইবা না। 2 নম্বর, পিতামাতার সঙ্গে সদাচরণ করবা। পিতামাতা যদি তোমাদেরকে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করার কথা বলে, এই কথা তোমাদের মানার দরকার নাই। লুকমান হাকিম বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হাকিম লুকমান বলে, ও সন্তান, কোনো কিছু যদি সরিষার দানার পরিমাণ হয়, সরিষার পরিমাণ হয়, অনুপরিমাণ কোনো কিছু যদি হয়, ইহা যদি কোনো পাথরের মধ্যে লুকায়িত থাকে, আসমানে থাকুক না কেন, জমিনের মধ্যেও যদি ইহা লুকায়িত থাকে, হাশরের ময়দানে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা ইহাও তোমার সামনে এসে হাজির করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল পারেন না আয়াতগুলো ভাই, কিছু কিছু ইম্পর্টেন্ট আয়াতগুলো তো খুব কঠিন না? তো সূরা জিলজালের শুরুর দিকেই তো শেষ 30 পারার মধ্যে আয়াতটা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ কোন নেক আমল আল্লাহ পাক গোপন রাখবে না। অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ কোন গুনাহ আল্লাহ পাক গোপন রাখবে না। সবগুলো আল্লাহ তাআলা পারেননি ভাই, বলেন না? আল্লাহ পারেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক তিনি হলেন সূক্ষ্মদর্শী, সবকিছুর জাননেওয়ালা। খাবীরের অর্থ হইল যিনি সূক্ষ্ম সূক্ষ্ম বড় বড় খবর জানেন, তিনিই হলেন আল্লাহ। লুকমান হাকিমের পরে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। হাকিম লুকমান তার সন্তানকে বলেন, ও সন্তান, অহংকার বসে কাউকে তুমি অবজ্ঞা করিও না। অহংকার কইরা কারোর সামনে গাল ফুলাইও না। আমাদের মাঝে এই রূপটা আছে না নাই? অহংকার করে, গরিব হইলে তো তার দামই দেয় না, গরিব হইলে তার সালাম গ্রহণ করে না। সে যদি কোনো দাওয়াত দেয়, তুই দাওয়াত দিছ, কি খাওয়াবে তোর? তুই নিজে খাইতে পারস না। এবং গরিবদেরকে বিশেষ করে বিয়ার মধ্যে দাওয়াত দিতেন, কারণ বিয়ার মধ্যে তো একটা হোটেল খুলছে, হোটেলের বিল লিখে। কথা বলেন না কেন? গরিবরা অন্তত বিয়া থেকে বঞ্চিত, এই বৈষম্য দূর করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কই, আমরাও তো বিয়া করলাম, কোনোদিন তো কোনো দাওয়াতি মেহমানকে আলহামদুলিল্লাহ 400-500 লোক আমার শ্বশুর বাড়িতে খাওয়াইছে, আমিও খাওয়াইছি। কোনোদিন কোনোভাবে সোয়াল পর্যন্ত করি নাই। গরিবদেরকে বাঁচা বাঁচা আরো বেশি দাওয়াত দিছি। কোনো টেবিল নিয়েও বসে নেই। কিন্তু আমরা বিয়া হয়েছে না, আমরা কিন্তু অসুখে আছি। আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবন খুব শান্তিতে আছি, বরকতে আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলেন, অহংকার বসে তুমি কাউকে অবজ্ঞা করো না। যাকে তুমি অহংকার করে তাড়ায়া দাও, যাকে তুমি অহংকার করো জেনে নাও, আল্লাহর কাছে যদিও তুমি দেখতে দেখা যায় দুনিয়ার লাইনে বড়, কিন্তু আখিরাতের লাইনে আল্লাহ তারে দামি বানাই দিয়েছে। হতে পারে কি পারে না? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে অহংকার বসে কাউকে তুমি অবজ্ঞা করিও না, কাউকে তুমি ঘৃণা করিও না, কাহার সামনে তুমি নাক ছিটকাও না, তুমি কোনো সময় দম্ভ করে চলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি যখন চলবা নম্রতার সঙ্গে চলবা। মারহা, আল্লাহ তাআলা বলেন দম্ভ করে চলবা না, অহংকার করে চলবা না। শেষ কথা হলো, লুকমান হাকিম বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে সন্তান আমার ভাইরা, যে
দেখেন লোকমান কত ভালো মানুষ ছিলেন, লোকমানে হাকিম কেমন বাবা ছিলেন। আবার ওনার সন্তানকে আরো দামি দামি তিনটা কথা বলেছেন, ও সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তান, নসিহত কিন্তু এখনো শেষ হয় নাই। হাদিস যদি বলতে চাই, ফজরের আজান দিবে তাহলে লোকমান হাকিমের উপদেশের শেষ হবে না। শেষ কথা, লোকমান হাকিম বলে, সন্তান নামাজ কায়েম করো। নামাজ হইল আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব লইবে। নামাজ ছাড়া কোনোদিন কোনো অবস্থায় কোনো বান্দা পারাপার হতে পারবে না। এরপরে তিনি বলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও সন্তান, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এরপরে সর্বশেষ যেই কথাটা তিনি বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক। ও সন্তান, তুমি তোমার মুসিবতের মধ্যে যত ধরনের মুসিবত, মালের মুসিবত, সম্পদ হারিয়ে যাওয়ার মুসিবত, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার মুসিবত, জানের মুসিবত, যত ধরনের মুসিবত, রাজনৈতিক মুসিবত, যত ধরনের পারিবারিক মুসিবত, সন্তান অসুস্থ হয়ে যাওয়া, মা বাবা চলে যাওয়া, যত ধরনের বিপদ বালা মুসিবত আসবে, সমস্ত বিপদে তুমি ধৈর্য ধারণ করবা। ইহাই হইল তোমার ভালো কাজ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ সুসংবাদ রেখে দিলাম। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন এবং থাকবেন। ধৈর্যশীলদের প্রতিদান কি হবে? আল্লাহ তাআলা বলেন, কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন, ধৈর্যশীল যারা তোমরা হইবা, তোমাদের জন্য অপরিমিত আল্লাহ পাক বিগাইরি হিসাব জাযা এবং প্রতিদান কিয়ামতের মাঠে রেখে দিয়েছে। এর মধ্যে একটা হইল হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, সবর এবং ধৈর্যের প্রতিদান সোজা সরাসরি আল্লাহর তৈরি জান্নাত। সবর করা, নামাজ পড়া, সৎ কাজ হইলে সৎ কাজের সাথে সম্পৃক্ত থাকা, আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, পারবো না ইনশাআল্লাহ আমরা। এরপরে আরো কিছু কথা বলছি, চোখের হেফাজত, জবান মুখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, কথা দিয়া কথা রক্ষা করার হেফাজত, এবং আমরা মেহমানদারিকে কদর করব। এই যে আপনাদের জন্য মেহমানদারি এখনই দিবে, ঠিক না ইনশাআল্লাহ? এটা একটা মেহমানদারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এই কমলাপুর মধ্যপাড়া এই জামে মসজিদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন কবুল এবং মঞ্জুর করেন। সকলেই পড়েন আমিন। এই মসজিদ কিয়ামত পর্যন্ত আরো উন্নত হোক। আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? দুটি হাত আল্লাহ পাকের কাছে জোরে দেখায় দেন। জোরে 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 হাত উঁচা করেন, হাত উঁচা করেন, বলেন নারায়ে তাকবীর। হাত নামায়েন না, এত কষ্ট তখন তো আমিই করছি। 1-2 মিনিট হাতটা রাখতে পারতেন না ইনশাআল্লাহ? খুব লম্বা না ইনশাআল্লাহ। বেশি অসুস্থ হইলে হাত নামায় এলেন, অসুবিধা নাই। আর নাইলে আল্লাহরে দেখান, জোরে জোরে হাতটা টান টান করেন। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, তাকা দেখো, কমলাপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসীর মাহফিল বয়ান শেষ করার পরে তোমার বান্দারা ওয়াদা করছেন কিয়ামত পর্যন্ত মসজিদ উন্নত হোক, তারা চাই। আল্লাহ তুমি তাদেরকে কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমার ভাইদেরকে নেক হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ, উচ্চা করেন, ইয়া আল্লাহ, যাদের মা দুনিয়ায় নাই, যাদের বাবা দুনিয়ায় নাই, আল্লাহ আমার ভাইদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, বাবা মার কবরকে জান্নাতের বাগান বানা দাও। যেই কথাগুলো বলেছি আমল করার তৌফিক দাও। কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত নেক আমলের সঙ্গে থাকার তৌফিক সবাইকে দান করো। খাতেমা বিল খাইর নসিব করো। জোরে জোরে সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আমার কয়েকজন ভাইকে দেখতে চাই মসজিদটা উন্নয়নের জন্য। মসজিদের উন্নয়ন, দিনের উন্নয়ন তো আর শেষ নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। যতটুকু আছে আরেকটু উন্নয়ন, মসজিদের জরুরতের কোনো শেষ নাই। কারণ আমরা ফ্যামিলি চালাই, অনেকে আছে একজনে, অনেকে আছে দুইজনে, কিন্তু একটা মসজিদ চালাইতে